হোয়াট এ ম্যাচ, অ্যাবসলিউট সিনেমা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলান বার্সেলোনার মুখোমুখি হয় এবং ম্যাচটা অনুষ্ঠিত হয় সান সিরোতে। ম্যাচটিতে পুরো রুদ্ধশ্বাস ছড়িয়েছে পুরো ম্যাচ জুড়ে। ম্যাচটি পুরো মিনিট ১ সেকেন্ড পর্যন্ত মিস করার মতো কোনো নাই। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট ম্যাচের জন্য এবং প্রত্যেকটাই ক্রুশাল মোমেন্ট। ম্যাচের প্রথমে ২১তম মিনিটে ডামফ্রেসের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন লাউতারো মার্টিনেজ। পরবর্তীতে ৪৬তম মিনিটে লাউতারো মার্টিনেজের উইন করা পেনাল্টিতে ২-০ তে লিড নেয় ইন্টার মিলান। পরবর্তীতে দ্বিতীয় হাফে বার্সেলোনা যেন পুরো ঝলক দেখিয়ে দেয়। ৫৪তম মিনিটে এরিক গার্সিয়ার গোলে তারা কামব্যাকের সূচনা করে এবং ৬০তম মিনিটে দানি ওলমোর গোলে তারা স্কোরশিট সমান করেন এবং ৮৮তম মিনিটে রাফিনিয়ার গোলে তারা ৩-২ গোলে এগিয়ে যায়, যখন সময় ছিল আর মাত্র কিছু মিনিট, যে কয় মিনিট তারা ডিফেন্সিভলি খেললেই ম্যাচটা উইন করতে পারতো। ৯৯তম মিনিটে ফ্রাঙ্কো আইট্রেবির গোলে স্কোরশিট সমান করেন এবং ম্যাচটি গড়ায় এক্সট্রা টাইমে এবং এক্সট্রা টাইমের ৯৯তম মিনিটে ডেভিড ফার্টেসের গোলে ৪-৩ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পরবর্তীতে লামিন ইয়ামালের জোরালো শট, রাফিনিয়ার প্রচেষ্টা সবকিছু যেন ব্যর্থ হচ্ছিল বারবার একজনের কাছে, তিনি হলেন ইন্টার গোলকিপার ইয়ান সোমার। প্রত্যেকটা বল তিনি এমনভাবে রিকভারি করছিলেন যেন তাকে গোল দেয়, অবিশ্বাস্য ব্যাপার। পরবর্তীতে ইন্টার ম্যাচ জেতে এবং চলে যায় ফাইনালে এবং বার্সেলোনা বিদায় নেয় সেমিফাইনাল থেকেই। এর মাধ্যমে বার্সেলোনা গত ১০ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ না জিতে শেষ করলো এবং ইন্টার চলে গেল ফাইনালে এবং আজকে রাতে মুখোমুখি হবে পিএসজি আর্সেনাল। তাদের মধ্যে থেকে যারা উইন করবে তাদের দেখা হবে ইন্টার মিলানের সঙ্গে ফাইনালে।